আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথম শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, দয়াময় করুণাময় আল্লাহর নামে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরকারি ছুটি ঘোষণা করেছে ওমান। 15 সেপ্টেম্বর অর্থাৎ আগামী রোববার দেশের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে এই ছুটি কার্যকর হবে। এবার ছুটির দিনটি সপ্তাহের প্রথম কর্মদিবসে হওয়ায় শুক্র শনি মিলিয়ে টানা 3 দিনের ছুটি পেতে যাচ্ছেন কর্মীরা। এর আগে চাঁদ দেখা সাপেক্ষে বুধবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়। দেশে নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন 12 রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানদের কাছে ঈদে মিলাদুন্নবী একটি বিশেষ মর্যাদাপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন। ওমানীয় অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়। দিনটিতে সরকারি ছুটি হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানের মতো দূতাবাসের কার্যক্রমও বন্ধ থাকে। সমগ্র আরব জাহান যখন পৌত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে মহান রব্বুল আলামিন সত্য, ন্যায়, কল্যাণ ও একত্ববাদের প্রতিষ্ঠায় তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই কারণে রাসূল সাল্লামকে সম্মান জানিয়ে রাহমাতাল লিল আলামিন হিসেবেও সম্বোধন করেছেন মহান আল্লাহ। বিনয়, সহিষ্ণুতা, দয়া ও সহমর্মিতা সহ সব মানবিক সদ্গুণের সর্বোচ্চ বিকাশ ঘটিয়েছিল তার মধ্যে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলী অধিকারী হিসেবে তিনি ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সর্বকালে সর্বজন স্বীকৃত।